সবচেয়ে জানার ব্যাপার আছে যে মোজাম্বিকটা বাংলাদেশের জন্য কেন আকর্ষণীয়, বা আপনারা তো আছেন, মানে এই জায়গাটা আপনারা বেছে নিলেন কেন, এবং এটা বাংলাদেশের জন্য কি সম্ভাবনা হইতে পারে একটু যদি বলতেন। আমি শামসুল হক। আমি 1995 সালে মোজাম্বিকে আসি, একটা কোম্পানির কন্ট্রাক্টের মাধ্যমে আসি। আমি 1 বছর চাকরি করার পরে আমি দেখতে পেলাম যে মোজাম্বিক একটা সম্ভাবনাময় দেশ। এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো প্রফিট আছে। আমি 96-তে চলে যাই। আমি নিজের উদ্যোগে মোজাম্বিকে আসি। আমি নিজে ব্যবসা শুরু করি। আমার ভাই ব্রাদার, আমাদের 5 ভাই, সবাইকে আমরা মোজাম্বিকে নিয়ে আসি। এবং কি আমার পাশাপাশি আত্মীয় স্বজন, ভাগিনা, ভগ্নিপতি, আশেপাশে দূরের আত্মীয় ফুলগাজী, পরশুরাম এবং কি ছাগলাইয়ার, ফেনীর অনেক সংখ্যক লোক আমি এখানে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কোটি কোটি টাকার মালিক এক একজন। এখানে সবাই ব্যবসা করে, কম বেশ সবাই ব্যবসা করে। আর কেউ ব্যবসা না করলে আমাদের কোম্পানি যারা আছে আমাদের কাছে চাকরি করে। আমার কাছে আচ্ছা। বাংলাদেশে 6 জন লোক আছে আমার কোম্পানিতে কাজ করে। আমি কোম্পানির পরিচালক। আমার কোম্পানির নাম হচ্ছে হক কমার্শিয়াল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি এই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং কি বাংলাদেশ বিজনেস মন্ত্রণালয়ের একটা মিটিং এ আমি মাপুতুতে প্রায় 2005-6 সালের দিকে আমি ইন হয়েছিলাম। সেখানে আব্দুল মহিদ উনিও জি। এসেছিলেন। উনার সামনে আমরা বাংলাদেশের সম্ভাবনা, মোজাম্বিকের সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলাম। সেদিন আমাদের আলোচনা হয়েছিল যে আসগর বাংলাদেশ থেকে, আসগর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের কনসুলার হবে, তো আন্টি বেবি আমাদের নম্বর আছে লোকদেরকে এই নাই? সুবিধা আসা যাওয়ার সুবিধা করে দিবেন, আমি একটু ব্যবসা পাগল বাণিজ্য সুযোগ করতেছি না, সুবিধা মিটিং সহযোগিতা করতেছি না। করবেন। বাংলাদেশের সম্ভাবনা, মোজাম্বিকের ঠিক আছে। সম্ভাবনা, সকল বিষয় আমরা আলোচনা করছিলাম সেদিন মোজাম্বিকের ব্যবসায়িক বিজনেস ফোরামে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মন্ত্রণালয় থেকে আমাদের কোনো সহযোগিতা করে নাই। আমরা নিজ উদ্যোগে প্রায় 10,000-এর ঊর্ধ্বে বাংলাদেশে বসবাস করি। আমাদের অধিকাংশ ব্যবসায়ী। আমরা আমাদের ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে আমরা দেশে নিয়মিত যেতে না পারে আমাদের অসংখ্য অগণিত পরিবার এখানে বসবাস আবার একটা করতেছে কি ফ্যামিলি কিছু নিয়ে। না দেখুন নম্বর আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, মাঝখানে আমরা কোনো আছে নিজস্ব বাড়িঘর আছে, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে। দেখে থাকবার উনি কিন্তু আমরা একজন বাংলাদেশী হিসেবে আমরা লক্ষ লক্ষ বেবি কোটি কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠাই, আমি কিন্তু মিটিং তো আছে আমাদেরকে মিটিং বাংলাদেশের মিটিং কনসুলেট খোঁজ থেকে দিই কোনো কোনো সেবা দেওয়া মেসেজ হয় না। দিতে না আমরা আমাদের মিটিং তো আছে দি প্রয়োজনে আমরা একসময় সাউথ আফ্রিকার লাগবে না অ্যাম্বাসেডর সাব্বির সাহেবকে রিকোয়েস্ট করি বাংলাদেশের লোকজনের পাসপোর্ট বানানোর জন্য নিয়ে আসছিলাম। 1 সাব্বির সাহেবের পরে 8 9 অ্যাম্বাসেডর 5 দাউদ সাহেব আমাদেরকে সহযোগিতা 6 করেছেন। 8 এবং কি বর্তমান পররাষ্ট্র 9 2 উপদেষ্টা তহিদুল 4 ইসলাম 0 সাহেব আমাদেরকে মোজাম্বিকে এই সেবা দিয়েছেন। কিন্তু গত 17 বছর আমাদের উপর এই সেবা থেকে আমরা বঞ্চিত। অনেকে সেবা দিচ্ছেন, কিন্তু আমাদেরকে যে পাসপোর্টের যে দাম, দাম থেকে অনেক বেশি নিচ্ছেন। এবং কি কেউ কেউ টাকা জমা দিচ্ছেন, পাসপোর্ট পান নাই, পাসপোর্ট আসে নাই। কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা মোজাম্বিকে এই আমাদের উপর যে জুলুম হয়েছে, এই জুলুমের ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের সভাপতি আব্দুল মতিন ভাই, আমি আমি সাংবাদিক সম্মেলন করছি। ফিরোজ ভাইকে আমি গতকালকে রিপোর্টও পাঠাইছি। জি। সাংবাদিক সম্মেলন করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব নজরুল ইসলাম সাহেব আমার সামনে সাউথ আফ্রিকা বর্তমান অ্যাম্বাসেডর শফি সাহেবকে ফোন করে বলছেন যে মোজাম্বিকের ভাইদেরকে ডাইরেক্ট এখন থেকে সাউথ আফ্রিকা থেকে সেবা দিতে হবে। জি। মোজাম্বিকে সাউথ আফ্রিকা থেকে সেবা দিতে হবে। মোজাম্বিকে ভাইরা যেন আর বাংলাদেশের যেন কষ্ট না করে। পর্তুগাল মোজাম্বিকের উপর যেই খবরদারি করতো বা মোজাম্বিকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে দিছে, মোজাম্বিকের বাংলাদেশি প্রবাসীদেরকে পর্তুগাল সেবা দিবে কনসুলার। কিন্তু পর্তুগাল দুঃখজনক হলো সত্য এই পর্যন্ত কোনো সেবা দেয় নাই। কিন্তু আমরা যখন এই পর্তুগালের সেবা পাই না, তখন নজরুল ইসলাম সাহেব যখন এই শফি সাহেবকে বলছেন, শফি সাহেব গত ফেব্রুয়ারি 7 তারিখে একটা টিম পাঠাইছেন। আচ্ছা। এই টিমে ভাই 400 থেকে 500 পাসপোর্ট ওনারা নবায়ন করছেন। অসংখ্য অগণিত শিশুদেরকে, বাচ্চাদেরকে, মোজাম্বিকের পাসপোর্টধারীদেরকে তারা নো ভিসা রেকর্ডমেন্ট দিয়ে সহযোগিতা করছেন, অন্যান্য কাগজপত্র দিয়ে সহযোগিতা করছেন। ওনারা আমাদেরকে কমিটমেন্ট করছেন প্রতি 3 মাস অন্তর ওনারা এখানে আসবেন, আমাদেরকে কনসুলার সেবা দিবেন। কিন্তু দুঃখজনক সত্য, আজ পর্যন্ত তারা আমাদেরকে মে মাসে আসবো বলে আসে নাই, জুন মাসে আসবো বলে আসে নাই, জুলাইতে আসবো বলে আসে নাই। সর্বশেষ ওনারা বলছেন
31 আগস্ট তারা মোজাম্বিকে সেবা দিবেন। তাদের ই পাসপোর্টের জন্য তাদের মেশিন পত্র প্লেনে আসা যাবে না। সাউথ আফ্রিকা জোহান্সবার্গ থেকে মোজাম্বিকের মাপুতো 30 মিনিটের রাস্তা প্লেনে, কিন্তু হুম হুম বাই রোডে 4 ঘন্টা সময় লাগে বা 4.5 ঘন্টা সময় লাগে। তারা আমাকে অনুরোধ বলছেন, শফি সাহেব, যে আমরা মেশিন পত্র গাড়িতে নিয়ে আসবো, আমরা মাহফুজের সেবা দেব, ই পাসপোর্ট সহ যাবতীয় পাসপোর্ট, যাবতীয় ভিসা, নো ভিসা সব সেবা দেব। কিন্তু দুঃখজনক সত্য, এই পর্যন্ত ওনারা আমাদেরকে সেবাটা দেন নাই। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম কে বা কাহারা এই প্ররোচনা দিয়ে পর্তুগাল থেকে একটা গ্রুপ নিয়ে এসেছেন। তারা শুধু পাসপোর্ট বানাই দিতেছেন, কিন্তু ই পাসপোর্ট বানাইতে পারতেছেন না। নর্মাল আচ্ছা। পাসপোর্ট তারা বানাইতেছেন। কিন্তু আমরা বাংলাদেশিরা এখানে যে কোটি কোটি টাকার ব্যবসা করি, এগ্রিকালচারে আমাদের অসংখ্য অগণিত ব্যবসা আছে। ইন্ডিয়ান এবং পাকিস্তানি চায়নারা আমাদের থেকে মাল কিনে নিয়ে, যেরকম আমাদের ফেদাও বীজ, অরল ডাল, এই মুগ ডাল, কাজু বাদাম, চীনা বাদাম, তিল, অসংখ্য অগণিত ব্যবসা আমাদের এখানে আছে। কিন্তু আমরা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা আমরা পাই না। আমরা ওই জন্য ইন্ডিয়ান, পাকিস্তানি, চায়না থেকে টাকা নিয়ে আমরা আমাদের মালগুলো কিনি। আমরা ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি থেকে কিনি, আমরা থার্ড পার্টি হই, ওই ইম্পোর্টারদের কাছে বিক্রি করি। কিন্তু এই সম্ভাবনাময় দেশে যদি আমাদের লোকালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যদি সহযোগিতা করতো, আমাদেরকে বিজনেস মন্ত্রণালয় থেকে সহযোগিতা করতো, তাহলে আমরা এখানে অপুর সম্ভাবনার দেশ মোজাম্বিক, এখানে আমরা জি অসংখ্য অগণিত বাংলাদেশি ভাইদের আরো কর্মসংস্থান করতে পারতাম। আপনার মাধ্যমে আমি জি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, যেন আমরা এই কনসুলার সেবা এবং কি অন্যান্য প্রয়োজনীয় সেবাগুলা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যেন আমরা পাই, আমরা যেন বৈষম্য শিকার না হই। আমাদের জি এক একটা পাসপোর্ট দালালের মাধ্যমে 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে করতে হয়। কিন্তু জি আমরা যদি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের যদি সরকার সহযোগিতা করে, আমরা মাত্র 6,500 মেট্রিকে দিয়ে এই পাসপোর্টটা করতে পারি।